এই ছবিটা দেখেন। হামজা চৌধুরীর হাতে যে পতাকাটা দেখতে পাচ্ছেন, এই পতাকাটা হাতে করে মাঠে নিয়ে আসাটা কিন্তু মোটেও সহজ ছিল না এই মুসলিম তারকার জন্য, তাও ইংলিশ প্রিমিয়ার লিগের মতো গুরুত্বপূর্ণ একটা লিগের একটা দলের হয়ে। নিষেধাজ্ঞা পেতে পারতেন, থেমে যেতে পারত তার ক্যারিয়ার। হামজা ভাই, আপনাকে ভালোবাসা। এই পতাকা আর পতাকার সাথে জড়িত দেশটার সাথে যেমন আমাদের ভালোবাসা আছে, আছে হামজারও। এই তো ঈদের দিনের এই পতাকার চিহ্নিত একটি ব্রেসলেট পরেছিলেন হাতে। আসুন আজকে শুনি কিভাবে এত বড় ঝুঁকি নিয়ে তিনি এই পতাকা নিয়ে মাঠে এসেছিলেন। সময়ের পাতায় তখন 2021 সাল। কেবলমাত্র করোনার প্রকোপ পার করে ফুটবল মাঠে দর্শকদের আনাগোনা শুরু হয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামে সেবার চেলসিকে হারিয়ে ইংল্যান্ডের ঘরোয়া লিগ কাপ অর্থাৎ FA কাপ জিতে নেয় আমাদের হামজা চৌধুরীর লেস্টার সিটি। ম্যাচ জয়ের পর এই পতাকা উত্তোলন করেন হামজা ও লেস্টার সিটির আরেক ফুটবলার ওয়েসলি ফোফানা। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই পতাকা নিয়ে মাঠে প্রবেশ এবং তা প্রদর্শন করতে হয়েছে অনেক সংগ্রাম। এই ঘটনা লেস্টার সিটির 2 মুসলিম সমর্থক ও একজন স্টুয়ার্ডের ঘটনা। ফিলিস্তিনের সেই পতাকা স্টেডিয়ামে নিয়ে যাওয়ায় তাদের সম্মুখীন হতে হয়েছে নিরাপত্তা কর্মীর, এমনকি হাজির হতে হয়েছে ইংল্যান্ডের আদালতের। তবুও তারা দমে যাননি। এত কিছুর পর সফল হয়েছিলেন সেই 2 বন্ধু, সফল হয়েছিলেন হামজা চৌধুরী। দখলদারিত্ব বাহিনী যাদের নাম সঙ্গত কারণে নিতে পারছি না, তাদের অত্যাচার তখন চরমে। সে সময় বর্তমানের মতো বেড়ে যায় তাদের জুলুম অত্যাচার। ইংল্যান্ডে থাকা 2 লেস্টার সিটির সমর্থক ওয়াসিম ও আদম সিদ্ধান্ত নেয় এই পতাকা অন্তত বিশ্ব মঞ্চে তুলে ধরবেন। এরই ধারাবাহিকতায় তারা চেলসি ও সিটির FA কাপ ফাইনাল ম্যাচকে বেছে নেয়। তারা ভেবেছিল গ্যালারিতে গোলবারের কাছে বসলে অন্তত মিনিট খানেক ক্যামেরা তাদের উপর ফোকাস করবে, আর বিশ্বমঞ্চে ফুটবল মিডিয়ার এই মিনিট খানেকের ফোকাস অনেক হাইলি প্রোগ্রেসিভ। ম্যাচ শুরুর আগে ওয়াসিম ও আদম গার্ডদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে স্টেডিয়ামে পতাকা আনতে সক্ষম হয়। এ সময় তাদের হাতে এই পতাকা দেখতে পায় বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। সাইডলাইনে বসে থাকা আরেক একাডেমিয়ান মহিউল আলমকে হামজা পতাকাটা আনতে বলেন। ফাইনাল জয়ের পর এই পতাকা তুলে ধরে বিশ্ব দরবারে এই জুলুমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন হামজা। মহিউল যখন গ্যালারিতে থাকা ওয়াসিমের কাছ থেকে পতাকা আনতে যান, তখন বাধে বিপত্তি। তাদের একসাথে কথোপকথন দেখে ফেলে মাঠের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী। এ সময় ওয়াসিম ও আদমকে পতাকা আনায় শাস্তি প্রদান করতে চায় সেই নিরাপত্তা কর্মী, কিন্তু মাঠের মধ্যে থাকা এক স্টুয়ার্ড এসে তাদের সাহায্য করেন। মহিউল আলম সেই পতাকা নিয়ে যায় হামজার কাছে। হামজা আর ফোফানা ম্যাচ জয়ের পর পুরো ইংল্যান্ড তথা ইউরোপীয় মিডিয়ার মধ্যে তাদের প্রতি হওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে স্মারকী প্রতিবাদ করেন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। ওয়াসিম ও আদমকে স্টেডিয়ামে এই পতাকা নিয়ে আসায় হাজির করা হয় আদালতে। এ সময় আদালতে তাদের মুখবির হিসেবে একাডেমিয়ান সেই মহিউল আলম বলেন, পতাকা নিয়ে আসা কোনো অন্যায় নয়, মজলুমদের পক্ষে দাঁড়ানো কোনো অন্যায় নয়। এটা তখনই দোষ হিসেবে সাব্যস্ত হবে যখন তা কোনো উস্কানিমূলক হবে। মহিউল ও সেই স্টুয়ার্ডের সাক্ষ্য মোতাবেক আদালত থেকে রফা দফা করা হয় বিষয়টি। এই হামজা চৌধুরী আমাদের গর্ব। একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে তিনি যেভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অনন্য, অসাধারণ। হামজা ভাই, আপনাকে ভালোবাসা।